কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর খুব ভালো লাগছে আজকে প্রতিবন্ধী দিবস। তো প্রথমেই আপনাকে যেটা জানতে চাই যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে বর্তমানে। প্রতিবন্ধী মানুষ যারা আমাদের সমাজে আছেন, বিশেষ করে আমাদের দেশে, তাদের অনেকগুলো চ্যালেঞ্জ হয়। যেমন ধরেন, প্রথমত তাদের চিকিৎসা এবং পুনর্বাসন। তাদের যদি প্রাথমিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তার চিকিৎসাটা না পায় এবং তার পুনর্বাসন না হয়, তাহলে কিন্তু সে কর্মক্ষম হতে পারবে না। তাহলে প্রথমে প্রয়োজন তার চিকিৎসা এবং পুনর্বাসন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সরকারিভাবে অনেক ক্ষেত্রেই এই পুনর্বাসনের ব্যবস্থাটা নাই, যেখানে হয়তোবা হেলথ প্রফেশনালস, যারা রিহ্যাবিলিটেশন প্রফেশনালস, যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, এদেরকে যদি ইনক্লুড করা হয়, তাহলে প্রতিবন্ধী মানুষগুলো এই সেবাটা পাবে। এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি। অনেকগুলো চ্যালেঞ্জই আছে, তার মধ্যে চিকিৎসা, তাদের পুনর্বাসন এবং তাদের এমপ্লয়মেন্ট, চাকরি, এই তিনটাই আমি মনে করি বিশেষ চ্যালেঞ্জ এখন। ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তি, এদের মধ্যে অনেকেই আছে যাদের কিনা আজীবন চিকিৎসা সেবার মধ্যে থাকতে হয় বা চিকিৎসা নিয়ে যেতে হয়, বা তাদের আর্থিক সক্ষমতার জায়গাটা এমন না যে সারা বছর তারা এই ব্যয়বহুল চিকিৎসা সেবা নিতে পারবে। সেক্ষেত্রে আসলে সবার জন্য চিকিৎসা সেবাটা তাদের সাধ্যের মধ্যে রাখতে, সহজলভ্য করতে এবং এই চিকিৎসা সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোকে যদি সরকারিভাবে একটা ইন্স্যুরেন্সের আওতায় আনা যায়, যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স বলি, যদিও অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট তারপরেও তারা যেহেতু স্পেশাল নিডস প্রতিবন্ধী মানুষের একটা আছে, তাদের ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় এবং সাপোর্ট দেওয়া হয়, তাহলে তারা চিকিৎসা, পুনর্বাসন, ইভেন তাদের অনেক ক্ষেত্রে আপনার ডিভাইসের প্রয়োজন হয়, এবং সেই ডিভাইসগুলোও কিন্তু এক্সপেন্সিভ। অনেকগুলো আছে দেশে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় তাদের চলাফেরার ক্ষেত্রে, তাদের অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে। তো আমার মনে হয় যে একটা ইন্স্যুরেন্সের আওতা আনা প্রয়োজন। এবং তাদের জন্য, যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানে, যেমন সিআরপিতে আমরা কাজ করি, একটা বড় সাবসিডি দিতে হয়, এবং আমরা সাবসিডির জন্য আলাদা একটা ফান্ড রাখি, যাতে করে একজন প্রতিবন্ধী মানুষ যখন আসে, টাকার জন্য যেন তাকে ফেরত যেতে না হয়, আর্থিক অসুবিধার জন্য যাতে ফেরত যেতে না হয়। তো এরকম যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় গভর্নমেন্ট এবং প্রাইভেট কোলাবোরেটিভ, আমার মনে হয় এটা আরও সাকসেসফুল হবে আর কি।